হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে একটি নতুন ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমি আমার 15 মাসের বাচ্চাকে নিয়ে সারাদিন কীভাবে সময় কাটাই। তো এখন আমি রয়েছি মায়ের বাড়িতে। তো মায়ের বাড়িতেই একটি ব্লগ তোমাদেরকে শেয়ার করব। আর এই হচ্ছে আমার মায়ের বাড়ি। আর এখন বাসে সকাল প্রায় 7:30টার মতন। আর বাবু এদিকে উঠে গেছে, তো এখন ওকে ওঠার পর আমি খাওয়াবো। আর সকালবেলাতে যেহেতু ফর্মুলা মিল্ক খাই, তো আমি সেরকমই আর কি রেডি করছি। আর যেহেতু প্রত্যেক দিন আমি জল আর কি ফুটিয়ে রাখি, তো প্রত্যেক দিনকার জল কিন্তু প্রত্যেক দিন প্রায় শেষ হয়ে যায়। আর সকালে উঠেই কিন্তু আমি আগে ওর জলটাকে ফুটিয়ে রাখি, যেহেতু ওঠার পরই খাই, তো সেই জন্য। আর এদিকে সেটাই করে রেখেছিলাম। তো মায়ের বাড়িতে রয়েছি, তো ওটাই কিন্তু মাই করে রেখে দিয়েছিল। তো এখন ওকে খাইয়ে দিলাম, খাইয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর মায়ের বাড়িতে কিন্তু আমি আর মা, তো তাই সব কিন্তু কাজ যে একা একা মায়ের পক্ষে তো সম্ভব নয়, তো সেই জন্য আমাকেও কিন্তু মাকে কিছুটা হেল্প করতে হয়। তো আমি এদিকে রান্না বান্না কিছুটা কাটাকুটি এগুলো করে হেল্প করি। তো দেখো এখন বসে গেছে আর কি সবজি টবজি কোচাতে। আর এখন প্রায় 9টার মতন বেজেও গেছে, তো রান্না বান্না এরপর শুরু করব। তো এদিকে আজকে কিন্তু করব হচ্ছে মাংস, তো সেই জন্য সেরকম আর কি রেডি করে নিচ্ছি। আর সকালবেলাতে ঘুম থেকে ও প্রায় 7টা থেকে 7:30টার মধ্যে উঠে যায়। তারপর কিন্তু আবার 9:30 থেকে 10টার মধ্যে একবার ঘুমিয়ে পড়ে। তো সেই টাইমটাতে আমি আমার যে সমস্ত টুকটাক কাজকর্ম থাকে সেগুলো করে নিই। আর বুঝতেই পারছো, তোমার একটা বাচ্চা থাকলে কিন্তু তোমাকে তার সময় অনুযায়ী চলতে হবে। সে কিন্তু তোমার সময় অনুযায়ী চলবে না, তো তোমাকে কিন্তু সেভাবেই কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে। তো এদিকে সেই জন্য আমি কিছুটা কাজ সকালের দিকে করে রাখি, যখন ও একটুখানি নিজে খেলা টেলা করে, তো তারপর বাকিটা আবার পরে করি। আর অনেকে হয়তো ভাবে যে কী কাজ, বাচ্চা তো বড় হয়ে গেছে, ও তো নিজের মতন খেলছে, তো সেরকম কিছু কাজকর্ম থাকেই না। তো না, তোমরা কিন্তু যারা বাচ্চার মা তারা সেটা খুব ভালো করেই বুঝবে। হয়তো অনেকেই ভাববে এটা, কিন্তু যাদের বাচ্চা আছে তো তারাই জানে যে তাদেরকে খাওয়ানো কতটা, যুদ্ধ করে খাওয়ানো, সব কিছুতেই কিন্তু তাদের সাথে তোমাকে অনেকটা কষ্ট করে করতে হয়। এদিকে দেখো আমার যে ডেলি ওয়ার আর কি গোল্ড জুয়েলারিগুলো ছিল, তো ওগুলো একটুখানি আর কি পরিষ্কার করলাম। একঘেয়ে পড়ে থাকা হয়তো, তো সেই জন্য প্রচুর আর কি ময়লা জমে গিয়েছিলো, তো একটুখানি ধুয়ে আর কি পরিষ্কার করে নিলাম। তো এখন বাবুকে খাওয়াবো। আর বাচ্চাদেরকে খাওয়ানো সত্যি বলছি, ঘন্টার পর ঘন্টা কিন্তু তোমাকে ধৈর্য নিয়ে বসে থাকতে হয়। তো অনেকেই হয়তো ভাববে যে বাচ্চাকে বসে বসে খাওয়াচ্ছে সারাদিন, এটা আবার কি তাই কাজ। কিন্তু আমার মনে হয় যে কাজটা করে সেই একমাত্র জানে যে এটা কতটা ধৈর্যের। তো কেউ যদি এটা ভাবে, তো আমার মনে হয় সে সেই জিনিসটা না ভেবে সেই কাজটা আগে করুক, করলে সে বুঝতে পারবে সেটা কতটা ধৈর্য নিয়ে করতে হয়। তো অনেকে আবার বলে থাকে, দেখবে তোমাকে, যে আমাদের বাচ্চাকে এই করিনি সেই করিনি, কিন্তু এটা তো না। বাচ্চারা কিন্তু সবাই নিজের নিজের মতন, তো তারা কিন্তু নিজের নিজের মতোভাবে পৃথিবীতে এসেছে, তারা নিজের নিজের মতন করে কিন্তু বড় হবে। তো কারুর শোকে কারুর কিন্তু আর কি সং দিলে চলবে না, সবাই কিন্তু নিজের নিজের মতনভাবেই বেড়ে উঠবে। তো সেই জন্য কিন্তু সবাই অন্য রকমের, কেউ কিন্তু কারুর সাথে কারুর কোনো মিল নেই। সবাই একভাবে খায়ও না, সবাই একভাবে ঘুমোয় না, সবাই একভাবে ওঠে না। তো সবটা কিন্তু আলাদা। আর প্রত্যেকটা মাকেই কিন্তু সব কিছু, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কষ্ট কিন্তু করতে হয় একটা বাচ্চাকে মানুষ করতে। দূর থেকে হয়তো অনেকেই বলবে যে ও তো ঘুমোচ্ছে খাচ্ছে, ওর আর পেছনে কী ঝামেলা, কিন্তু না, যে করে সেই একমাত্র জানে যে এর পেছনে কতটা ঝামেলা। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ ওকে খাওয়াচ্ছি। আর তারপর খাওয়ানোর পর কিন্তু ও একটু ঘুমিয়ে পড়েছিল। আর এদিকে প্রায় 10:30টার মতন বেজে গেছে, আমার এখনও কিছু খাওয়া হয়নি কো। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে গেছি আবার ওর খাবার রেডি করতে, দুপুরের দিকে যে খাবারটা খাবে সেটা রেডি করে রাখছি। আর আজকে ওকে দেবো একদম সিম্পল একটা খাবার। তো তারপর ও সব কিছু রেডি করে কিন্তু আমি স্নান করে নিলাম। আর ও প্রায় 11:30টার দিক করে ঘুম থেকে উঠে গিয়েছিলো। তারপর ওকেও খাইয়ে স্নান কমপ্লিট করে দেখো এদিকে রেডি করে দিচ্ছি। আর আমিও স্নান করে নিচ্ছি। আর আমার মায়ের বাড়িতে কিন্তু স্নান করতে একটু লেট হয়ে যায়, কারণ এখানে আমাকে রান্না বান্নার দিকটা আর কি দেখতে হয়, তো সেই জন্য একটু লেট হয়ে যায়। তো তারপর দেখো ওকে এখন রেডি করে দিলাম। আর রেডি করে দেওয়ার পর এখন আমি নিজে একটু রেডি হচ্ছি। তো আজকে আর মনে হলো না যে স্নান করার পর চুলটা ঠিকঠাক করে আঁচড়াই, তো চুলটা সামনের দিকটা একটু আঁচড়ে নিলাম। আর আমার মনে হয় একটা মেয়ের কোথাও কিন্তু রেস্ট ঠিকঠাকভাবে সে পায় না, স্বামীর বাড়িতেই তো সে ঠিকঠাক রেস্ট পায় না, কারণ সেটা তার শ্বশুর বাড়ি। আর মায়ের বাড়িতেও কিন্তু না, কোনো জায়গাতেই সেভাবে তারা রেস্ট, কারণ তারা হচ্ছে মেয়ে ছেলে, তো তাদেরকে যেখানে যাবে সেখানেই কিন্তু কাজ করতে হবে সারাদিন, কিন্তু কখনোই বসে বসে তুমি টাইম কাটাতে পারবে না।
তারপর যদি তোমার একটা বাচ্চা থাকে তাহলে তো তোমার নিজের জন্য টাইম বের করা খুব টাফ একটা ব্যাপার। তো তারপর দেখো ও যে ঘুম থেকে উঠেছিল, তো বিছানাটা কিন্তু ঠিকঠাক করে গোছানো হয়নি, তো এখন বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে দিলাম, যেহেতু দুপুরের দিকে কিন্তু আবারও শোবে। আর এদিকে বিছানা গোছ করতে করতে আবার প্রায় দেখলাম ঘড়িতে তোমার 1টার মতন বাসছে। তো ওকে কিন্তু আমি 1টা থেকে 1:30টার মধ্যে আবার লাঞ্চটা করিয়ে দিই, বেশি লেট করি না যেহেতু বাচ্চা। তো তারপর আবার ওকে চলে যাব খাওয়াতে, তার আগে ওকে একটু জল খাইয়ে দিচ্ছি, মানে এখন 12:30টার মতন বাসছে, তো ভাবলাম ওকে একটু জল খাইয়ে দিই। আর ও জানো তো ও কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু ও জল একদমই নিজে থেকে খায় না, মানে ওকে আর কি জোর করে অনেক কিছু ভুলিয়ে টলিয়ে জলটাও আমাকে ওইভাবেই খাওয়াতে হয়। তো তারপর জল টল খাইও একটু খেলা করছিল, এখন চলে গেছিল লাঞ্চের জোগাড়টা করতে। তো তোমরা হয়তো অনেকেই বলবে যে এত বড় বাচ্চা এখনও নিজে থেকে জল খায় না, তবে না, ও একদমই বোতল ফিডিং করে না, আর গ্লাসেও জলও ঠিকঠাক করে কমপ্লিট করে না, তো সেই জন্য আমাকে এভাবেই ওকে খাওয়াতে হয়। আর আমার মনে হয় একটা মায়ের সবথেকে বড় দায়িত্ব একটা বাচ্চাকে ঠিকঠাক খাওয়ানো, তাকে ঠিকঠাক আর কি সুস্থ রাখার জন্য তার মাই যথেষ্ট। তো দেখো এখন ওকে বসেছি খাওয়াতে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করবো, তারপর আমি নিজে খাবো আর আমার মাও খাবে। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।